আজ চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজোয় শ্বশুরবাড়িতে। তো চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করা যাক। নমস্কার, আমি টিনা। হঠাৎ করে শাশুড়ি আগের দিন ফোন করে বলছে ভালো করে সেজে গুজে শাড়ি পরে চলে আসবে পুজোতে। তো আমিও কথা মতো রেডি হয়ে গেছি, শাড়ি মাড়ি পরে পুরো রেডি। কিন্তু আমার বরকে যখন ফোন করে বলছি আনতে আসো, তো বলছে একটু দেরি হবে। ওই তাড়াহুড়ো দেয়, এবার তাড়াহুড়ো করলে দেরি করে আনতে আসে, এর জন্য ভালো লাগে না। তো যাই হোক, কী আর করবো, বসে বসে আমি এইগুলোকে নিয়ে খেলছিলাম। দেখো, বসে বসে টিস্যু পেপারটাকে ছিঁড়ছিল। তারপর আর একটা এখানেই বসেছিল গেটের সামনে। মানে এত জায়গা থাকতো, গেটের সামনেই বসে থাকবে। এ তো একদমই কোলে ওঠে না, মানে একদমই ডাকলে আসে না, কি বলা যাবে। যেহেতু তখন শুয়েছিল, তো পালানোর সুযোগ পাইনি, তোকে এসে কাতুকুতু দিচ্ছিলাম, তো আমার হাতটা ধরে নিয়েছে যাতে আমি কাতুকুতু না দিই। এদের সাথে খেলা করার পরেও আমার মানে কি বলবো, বর আর এসে পৌঁছলো না। তো আমার বিরক্তই লেগে যাচ্ছিলো। প্রায় আমি 1.5 ঘন্টা ধরে ঘরেই বসেছিলাম। মাঝে মাঝে তো মনে হচ্ছিলো ড্রেসটাকে খুলে দিই। তারপর দেখি আমার পাপাও গেছিলো মায়ের সাথে বাইরে, দেখি এটাও চলে এসেছে। একটুখানি চটকে চাটকে নিলাম। তারপর দেখো, আমার বর তো আসেনি, বললো ভাই যাবে, তো ভাই এসেছিলো আমাকে আনতে। তারপর তো আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর শ্বশুরবাড়িতে আসার পর দেখলাম এই মাছটা কতটা বড় হয়েছে। এখানে অনেক মাছই আছে, কিন্তু সবথেকে বড় হচ্ছে এই মাছটা। এটাকে অনেকটা সামনাসামনি থেকে দেখলে তোমার বুঝতে তেলাপিয়ার মতো দেখতে। দেখো কতটা বড় হয়েছে। তারপর এখানে শ্রী বানানো হয়েছিল, কারণ শ্রীটা ঢাক ফাক বাজিয়ে নিয়ে যেতে হয়। তাই এখানে আমি তেল আরও অনেক কিছু দিয়েছিলাম। তারপর তো এই যে এইখানেও একটা রয়েছে হুলু, মানে কুকুর। তারপরে সবাই চলে এসেছিলো ঢাক ঢোল নিয়ে, কারণ শ্রীটাকে নিয়ে যাবে, শ্রীটাকে বরণ করে ভালো করে নিয়ে যেতে হয়। তাই এই দেখো সবাই এখানে প্রণাম করছে শ্রীটা নিয়ে যাওয়ার আগে। তারপরে তো আমাকে বলছে চ চ, আমি বলছি হ্যাঁ যাচ্ছি, তোমরা যাও। এই দেখো সবাই বেরিয়ে গেছে। তো আমাদের ঘরের পাশেই পুজো হয়। এই দেখো এরা বেরিয়ে গেছে। এখান থেকে একটুখানি গেলেই দেখতে পাবে মন্দির। ওই দেখো মন্দির। তো যেহেতু পাতাটার জন্য ঠাকুরটা দেখা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে সামনাসামনি নিয়ে গিয়ে দেখাবো। তো চলো নিচে যাওয়া যাক। তো নিচে এসে এই দেখো ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে। এবারে ঠাকুরটা আগেরটাও ভালো ছিল, এবারেটাও খুব সুন্দর হয়েছে। তো তারপরে তো এখানে পদ্মফুল, মানে ওগুলো যেহেতু মোড়া থাকে, তো আমাদেরকে খুলতে বলেছিল, তো আমরা খুলছিলাম। নিচে হচ্ছিলো প্রদীপ সাজানো, যেহেতু অষ্টমীতে প্রদীপ লাগে, তাই এখানে সব কিছু আগে থাকতে রেডি করে রাখছে। 108টা প্রদীপ রয়েছে। তারপর হচ্ছিলো এখানে আরতি, কারণ আরতি হয়ে যাওয়ার পর হবে হোম। তাই আরতিটা হয়ে যাচ্ছে। যেহেতু আমি পড়াতে যাব, ওর জন্য আমি ভেবেছিলাম তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলে তাড়াতাড়ি পড়াতে চলে যাব। তো এখানে আরতি হওয়ার পর হোম হচ্ছিলো। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও। টাটা।